প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখছি বড়সড় বিপদে ফেলে দিলেন শিক্ষামন্ত্রী। এখনো সময় আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, এই শিক্ষামন্ত্রী সাহেবকে পদত্যাগ করতে বলুন। মাঠের যে পরিস্থিতি দেখতেছি, শিক্ষার্থীরা যেভাবে ক্ষেপে গেছে, আমার মনে হয় না পরিস্থিতি দু একদিন এভাবে চলতে থাকলে আপনারা কন্ট্রোল করতে পারবেন। যা পরিস্থিতি দেখতেছি এক কথায় কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। এমনিতে ঘরে বাইরে শত্রুর অভাব নেই, এর মধ্যে যদি শিক্ষার্থীরা এভাবে আন্দোলন করতে থাকে আর সেই আন্দোলনে যদি কোনো না কোনোভাবে একটা দুর্ঘটনা ঘটে যায়, তাহলে কিন্তু সরকারের গদি পর্যন্ত নড়ে যেতে পারে। এটা আমরা 2024-এর জুলাই আন্দোলনে দেখেছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলছি, কোনো কিছুকে হেলাফেলা করে দেখার সুযোগ নাই। সর্বোচ্চ সিরিয়াসলি বিষয়টাকে দেখেন। একজন শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদেরকে ফার্মের মুরগি বলে পরিস্থিতি যেভাবে গোলাটে করে ফেলেছে, এখন মাঠের যে পরিস্থিতি দেখতেছি, অপরাজিত যারা শক্তি আছে তারাও কিন্তু এখন এটা থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করবে, আর এটাই স্বাভাবিক। বিরোধী পক্ষরা চাবেই ফায়দা নিতে। সুতরাং এখনই এই পরিস্থিতিকে যদি বিচক্ষণতার সাথে সরকার হ্যান্ডেল করতে না পারে, তাইলে এটা একটা বাজে রকম পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যতটুকু দেখতেছি। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে অনুরোধ করব, শিক্ষামন্ত্রী উনি এখনো পর্যন্ত গত 5-6 মাসে তিনি তার পারফরমেন্স যা দেখিয়েছেন, কথাবার্তা যা বলেছেন, আসলে তিনি গার্ডিয়ান সুলভ কথাবার্তা এখনো পর্যন্ত বলতে পারেননি। দেখেন, শিক্ষামন্ত্রী কিন্তু আমাদের শত্রু না। শিক্ষামন্ত্রী আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করার কারিগর হবেন। তিনি তার পরিকল্পনায় আমাদের শিক্ষাকে অনন্য এক উচ্চতায় নিয়ে যাবেন। কিন্তু আমরা প্রায় দেখতে পাচ্ছি স্টুডেন্টদের মাঝে শিক্ষামন্ত্রীকে যে সম্মান করা, শ্রদ্ধা করা, এটা সেই শুরু থেকে দেখতে পাচ্ছি না। উনি এমন এমন কথা বলেন, সেই কথাগুলো নিয়ে এর আগে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায় বাচ্চারা ট্রল করেছে। ছোট ছোট বাচ্চারা ভাই, 3-তে 2-তে 4-এ 5-এ পড়া বাচ্চারা হচ্ছে এই শিক্ষামন্ত্রীকে নিয়ে ট্রল করতে দেখেছি। আর এখন তো বড় বড় যেই শিক্ষার্থী আছে তারা ক্ষেপে গেছে। সুতরাং এই পরিস্থিতিটাকে আমি মনে করি আর বেশি ঘোলাটে না করে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উচিত যে কোনো একটা বিষয়ের সমাধানে আসা। শুধু এই একজন মন্ত্রী বলে না, যতজন মন্ত্রী আছে কাজে সিরিয়াস না, কথায় বেশি পটু। কাজের চাইতে কথায় যারা পটু বেশি, নিজেদেরকে যারা শো অফ করতে পটু বেশি, তাদেরকে এখনই ছেটে ফেলুন। মন্ত্রিসভাটাকে এমনভাবে সাজান যারা আসলে দেশের জন্য কাজ করতে চায়, দশের জন্য কাজ করতে চায়। ইভেন যাদের কাজ জনগণ পছন্দ করে, ওরকম মানুষকে আসলে মন্ত্রিসভায় রাখা উচিত। দেখেন, একটি সাধারণ বিষয় আসলে সরকারকে কত বড় বেকায় যায় ফেলে দিতে পারে, এটা কিন্তু আমরা 2024-এর জুলাই আন্দোলনে দেখেছি। যদি তৎকালীন সরকার কোঠা আন্দোলনটাকে শুরুতেই সুন্দরভাবে শিক্ষার্থীদের সাথে বসে একটা সমাধান করে নিত, তাহলে কিন্তু তাদের আর পতন হয় না। তারা একটা কিন্তু বিষয়টাকে খুবই মামুলি হিসাবে দেখে আজকে তাদের কত বড় পতন হয়েছে আপনারা জানেন। সুতরাং এই যে এখন শিক্ষার্থীদের মনে ক্ষোভ তৈরি করে দেওয়া, শিক্ষার্থীদের মনে আলাদা একটা আন্দোলনের মাইন্ডসেট তৈরি করে দেওয়া, এটা আমার মনে হয় বর্তমান সরকারের জন্য কোনো অবস্থাতেই ভালো হচ্ছে না। সরকারের যদি ভুল থাকে, মানে শিক্ষামন্ত্রীর যদি ভুল থাকে, শিক্ষা মন্ত্রণালয়ের যদি ভুল থাকে, তাদের উচিত শিক্ষার্থীদের কাছে দুঃখ প্রকাশ করা, শিক্ষার্থীরা আসলে কি বলতে চাচ্ছে, শিক্ষার্থীদের দাবি দেওয়া মেনে নেওয়া। আমি মনে করি শিক্ষার্থীদের সঙ্গে কোনো সরকারই এখানে ভাই দর কষাকষি করে পারবে না। শিক্ষার্থীরা কি চায় সেটা বোঝা উচিত। তা না হলে মাঝখানে যদি কোনো একটা পক্ষ এখান থেকে ফায়দা নেওয়ার চেষ্টা করে, কোনোভাবে যদি এখানে কোনো কিছু একটা করে ফেলে, তাহলে কিন্তু এটার আর সমাধান করা যাবে না। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, একটা কথা আছে না? তো সরকার আসলে বিষয়টাকে হালকাভাবে নিয়ে, বিএনপির যারা ভাইয়েরা আছেন, অ্যাক্টিভিস্ট আছেন, আমি বলবো আপনারা আপনাদের দলকে বোঝান। সামান্য বিষয় যে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে, এর উদাহরণ কিন্তু অতীতে আমাদের চোখের সামনে আছে। একটা নতুন সরকার 5 মাসও হয় না সরকারটা রান করতেছে, এমতো অবস্থায় সরকার বড় ধরনের বিপদে পড়ুক, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে আমি এটা কখনোই প্রত্যাশা করি না। সুতরাং আপনাদের যারা বুদ্ধিজীবী আছেন, দলের যারা উপদেষ্টা আছেন, বিষয়টাকে সিরিয়াসলি দেখার অনুরোধ রইল। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।